আলহামদুলিল্লাহ, শেখ জায়েদ মসজিদে সবার মতো আমিও টাকা পেয়ে গেলাম। बात तो सही है। तो रुको जरा सबर करो। A few moments later. হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ ইউ আর অল অফ ফ্যান্টাস্টিক। তো আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। সেটাতে থাকবে আমি কিভাবে শেখ জায়েদ মসজিদে ইফতার পার্টিতে অ্যাটেন্ড করলাম। এই পুরো প্রক্রিয়াটি আমি কিভাবে করছি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমি বাসা থেকে বের হয়ে বন্ধুদের ওইখানে যাচ্ছি, কারণ আমরা 4-5 জন মিলে যাব ওইখানে। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমরা। তো এরই মাঝে গাড়ি চলে আসলো, আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়ি চলতেছে এখন, বু বু করে চলতেছে গাড়ি, বু করে যাচ্ছে গাড়ি যাচ্ছে। এখন আমরা রাস্তা দিয়ে গাড়ি রাস্তা দিয়ে চলতেছে। গাড়ি তো এমনি রাস্তা দিয়ে চলবে, তো দেখার বিষয় কোনো প্রবলেম নাই, দেখার বিষয় নাই। আপনারা সবাই দেখেন। তো আমাদের গাড়ি রাস্তা দিয়ে বু বু করে চলতেছে। এখানে রাস্তার আশেপাশের পরিবেশগুলো অনেক সুন্দর, আর গাড়ির লাইনের পরিবেশগুলো অনেক সুন্দর। সেটা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম। ওমা এ কি দেখা যায়, শেখ জায়েদ মসজিদ তো আমরা চলে আসছি, কাছাকাছি দেখতেছি একে। এটা দেখে ভাববেন না আমরা যে তাড়াতাড়ি চলে আসলাম, সেটা না। এখানে ভিডিওটি আমি কেটে ফেলে দিয়েছি আরও অনেক, কারণ লং হয়ে যাচ্ছে ভিডিওটা, সেজন্য এরই মাঝে আমরা গেট দিয়ে এন্ট্রি করলাম। তো দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ, দেখতে একটু দেখা যাচ্ছে। তো আমরা গাড়ি পার্কিং করে তারপর আমরা ভিতরে যাব। তো গাড়ি পার্কিং করা শেষ, এখন আমরা নেমে যাচ্ছি। ওই যে শেখ জায়েদ মসজিদ দেখা যায়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। তো আমরা সিরিয়ালের জন্য দাঁড়াইছিলাম, এখন ভিতরে চলে আসছি গেটের ভিতরে। তো আমরা ভিতরে এখন হাঁটতেছিলাম। তো এখানে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এখানে ফ্যামিলি নিয়ে আসা যায় সবাই। এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, এখানে আসি। এখানে একসাথে 5 থেকে 6 হাজার মানুষের ইফতারির ব্যবস্থা আছে। তো সবাই আসে এখানে, ধনী গরিব সবাই আসে, এখানে কোনো ভেদাভেদ নাই। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন আমি মসজিদের অনেক কাছে, কিন্তু মসজিদের ভিতরে আমি ঢুকতে পারবো না, কারণ এখন মসজিদের ভিতরে ঢুকতে দিবে না। ইফতারের সময়, নামাজের সময় গেট খুলে দিবে, তখন ঢুকতে পারবো। তো ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। আমি হাঁটতেছিলাম ইফতারি গ্রাউন্ডের ভিতরে ঢোকার জন্য। তো এখানে দেখেন দর্শক কি সুন্দর করে ইফতারি সাজায় রাখছে। একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এখানের আইন কানুনটা অনেক হার্ড, এখানে ক্রাইম করার কোনো সুযোগ নেই। তো এরই মাঝে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। তো আমরা বসে গেলাম ইফতারির জন্য। তো বক্সে সবাই নাকি টাকা পায়, তো আজকে আমিও দেখবো আমার বক্সের মধ্যে আমার কপালে কি টাকা আছে নাকি টাকা নাই। এখানে দেখেন সবাই কি সুন্দর করে বসে আছে। এখানে মিনিমাম একসাথে দেখেন দর্শক কতগুলা মানুষ একসাথে, মিনিমাম এখানে 5 থেকে 6 হাজার মানুষের ইফতারির ব্যবস্থা আছে। একদম সিকিউরিটি, এখানে কোনো ক্রাইম করার সুযোগ নেই। এখানে সিআইডি পুলিশ সবাই আছে, সবাই যার যার মতো করে লাইনে যাবে, বসবে। তো আমি সূর্য দেখতেছিলাম কখন অস্ত যাবে, কখন আজান দিবে, এটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম সবাই মিলে। ডিয়ার ভিউয়ার্স, চলুন দেখা যাক আমার বক্সের মধ্যে কি আছে। তাহলে আমি এখন বক্সটা ওপেন করবো। ওমা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বক্সের মধ্যে তো 10 টাকা মিলে গেছে। ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই তো টাকা পায় এতদিন দেখছিলাম, কিন্তু আমি আজকে নিজের হাতে টাকা পেলাম। এটা কেউ বিশ্বাস করবে না, বুঝছেন দর্শক? এটা কেউ বিশ্বাস করবেন না, এটা সম্পূর্ণ একটা ভুল, সম্পূর্ণ রং ইনফরমেশন। এটা বক্সের মধ্যে টাকা দেয় না। বক্সের মধ্যে যদি টাকা দেয় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে সেখানে। তো আমি কি দিয়েছে বক্সের মধ্যে সেটা আপনাদেরকে একটা করে দেখাইছিলাম। ডিয়ার ভিউয়ার্স, ইফতারের টাইম হলো, এখন আজান দিচ্ছে। আমি খেজুর খেয়ে ইফতার করব। তো আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ব্লগের জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, বাই।